আসসালামু আলাইকুম। অর্থাৎ স্টাডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম। চতুর্থ অধ্যায় উৎপাদক 4.3 অনুশীলনী পার্ট 2। প্রথমে আমি কিছু অঙ্ক বোঝানো হয়েছে। পার্ট 2-এ কিছু নতুন সূত্র দিয়ে আমি অঙ্ক করানোর চেষ্টা করব। তো প্রথমে এসে আমরা 12 থেকে 12, 16, 17 একই সেম টাইপের অঙ্ক। তো আমরা প্রথমে বুঝে নিই কয়েকটা অঙ্ক। তো প্রথমে এসে আমি 12 নম্বরটা যদি আমি আসি, 12 নম্বরটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখন দেখো তো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটাকে কিন্তু একটা সূত্র অনুযায়ী আমাদের ফেরা যাচ্ছে। a মাইনাস b হোল স্কোয়ার সূত্র অনুযায়ী এটা উঠানো যায় বা নেওয়া যায়। তাহলে এটা একটি সূত্র ফেললে আমরা কি আসি, a মাইনাস b হোল স্কোয়ার আর মাইনাস b স্কোয়ার। এখন দেখো a মাইনাস b কে যদি আমি a হিসেবে কল্পনা করি আর p কে যদি আমি b হিসেবে কল্পনা করি, তাহলে সূত্র কি হয় দেখো তো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র আমরা জানি, a প্লাস b ইন্টু a মাইনাস b। তো আসি আমরা, এটা কি a মাইনাস bটা আছে a প্লাস b, bটা আছে p, a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা অ্যান্সার। ঠিক একইভাবে আমরা 16 নম্বরটা আসি, একই সূত্র অনুযায়ী আমরা করব। 16 নম্বরটা দেখো, 16 নম্বরটা x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস মাইনাস 2xy মাইনাস 1। তো তুমি এটাকে দেখো, এটাও কিন্তু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সূত্র অনুযায়ী হয়। এটুক x স্কোয়ারকে ধরে আমি x কে তুমি যদি a ধরো আর y কে তুমি যদি b ধরো, তাহলে দেখো তো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো সূত্র কি আসে, a মাইনাস b হোল স্কোয়ার মাইনাস 1। দেখো তো 1 এর পরে যদি আমরা স্কোয়ার দিই, তাহলে কিন্তু এর কোনো পরিবর্তন ঘটে না। 1 এর পরে স্কোয়ার মানে কি, 1 গুণ 1, 1 গুণ 1 মানে 1। তাহলে আমরা এটাকে কল্পনা করে নিতে পারি বা এটাকে তুমি এর উপরে দিয়েও নিতে পারো। তো x মাইনাস y কে আমি a হিসেবে কল্পনা করলাম আর 1 কে আমি b হিসেবে কল্পনা করলাম, তাহলে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা অ্যান্সার। তো এবার আসি আমরা 18 নম্বরটা আসি একটু। 18 নম্বর উৎপাদকটা আসি। 18 নম্বর উৎপাদক কি আছে, x পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1। দেখো তো x পাওয়ার 4 কে যদি আমি x স্কোয়ার হোল স্কোয়ার দিই, দেওয়া যায়। মাইনাস x স্কোয়ারকে যদি আমি a হিসেবে কল্পনা করি, তাহলে a স্কোয়ার মাইনাস সূত্রে 2, এটা 2 আছে, এটা কি x স্কোয়ারটা a আর এটা bটা কি 1টা যদি b হিসেবে কল্পনা করি, তাহলে দেখো তো a স্কোয়ার মাইনাস 2ab আচ্ছা প্লাস b স্কোয়ার। 1 এর পরে যদি আমরা স্কোয়ার দিই, কোনো পরিবর্তন ঘটে না। সূত্র হয়ে গেল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। সেই ক্ষেত্রে যদি আমরা কি আসে দেখো তো, এটা কি x স্কোয়ারটা আছে a আর bটা কি 1টা আছে b, a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে দেখো তো x স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার মানে কি, x স্কোয়ার মাইনাস 1টা আছে, 2টা আছে। এটা তুমি x স্কোয়ার মাইনাস 1 ইন্টু x স্কোয়ার মাইনাস 1 এই হিসেবে রেখে দিতে পারো। অথবা তুমি আরেকটা কাজ করতে পারো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র করে a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখো তো a প্লাস b a মাইনাস b, এটাও তাই, a প্লাস b a মাইনাস b। তুমি এটাকে সূত্র হিসেবে রেখে দিতে পারো। আবার তুমি যদি মনে করো না আমি x প্লাস 1 দুইটা আছে, x প্লাস 1 হোল স্কোয়ার করে দেবো, দিতে পারো। আর x মাইনাস 1 দুইটা আছে, x মাইনাস 1 হোল স্কোয়ার করে দেবো, নিতে পারো, সমস্যা নাই। কিন্তু এটাও অ্যান্সার হয়, এটাও অ্যান্সার হয়। তাহলে আমরা বুঝলাম 18 নম্বরটা বুঝলাম। এবার 29, 30, 31 এবং 41টা প্রায় সেম ক্যাটাগরি। তাহলে এই যে আমরা দু একটা অঙ্ক করি।
29 নাম্বারটা যদি আমি আসি, দেখো 29 নাম্বারটা, 29 x স্কয়ার মাইনাস x হোল স্কয়ার প্লাস 3 x স্কয়ার মাইনাস x মাইনাস 40। এখন দেখো এই যে তোমাকে একটা জিনিস দেখতে হবে, x স্কয়ার মাইনাস x, x স্কয়ার মাইনাস x, ব্র্যাকেটের ভিতরে দুইটা x স্কয়ার মাইনাস x আছে, তুমি এটাকে ধরে নিতে পারো, x স্কয়ার মাইনাস s কে তুমি কিছু একটা ধরে নিতে পারো। তো আমি x স্কয়ার মাইনাস s কে আমি ধরি p হিসেবে কল্পনা করি, ধরি x স্কয়ার মাইনাস x সমান p। তাহলে প্রদত্ত রাশি কি আসে? ওতে প্রদত্ত রাশি আমার x স্কয়ার মাইনাস x কে আমি কি ধরছি? p ধরছি। তাহলে p এর পর একটা স্কয়ার আছে, স্কয়ার প্লাস 3 আর x স্কয়ার মাইনাস x কে আমি কি ধরছি? p ধরছি, আর মাইনাস 40। দেখো এটা মিডিল টার্ম এসে গেছে। মিডিল টার্ম কিন্তু আমরা প্রথম পার্টে কিন্তু আমরা মিডিল টার্ম শিখছিলাম। তো আমি আবার একটু দেখাই, দেখো মিডিল টার্মের সিস্টেমটা কি, দেখো আমরা জানছি যে দুই প্রান্তকে গুণ করা, পি স্কয়ারকে আমরা আর 40 কে আমরা গুণ করব। তাহলে 40 পি স্কয়ার, একে এমনভাবে বিশ্লেষণ বা ভাঙতে হবে যাতে করলে যোগ বা বিয়োগ করলে মাঝেরটা হয় 3p হয়। তো 40টা তুমি ভাঙো, 5 আর 40 হয়, 5 এবং 8 কে গুণ করলে 40 হয়। আবার দেখো 8 থেকে 5 বাদ দিলে কত হয়? 3 হয়। ওকে, তাহলে দেখো তো কি আসে? পি স্কয়ার প্লাস 8p মাইনাস 5p। দেখো তো 5 আর গুণ করলে 5 আর 40 হয়েছে, অর্থাৎ এটাকে এটা গুণ করলে হচ্ছে 40, সেই 40 কিন্তু আমার পাইতে হবে 40 পি স্কয়ার হচ্ছে, এবং বিয়োগ করলে বা যোগ বা বিয়োগ করলে মাঝেরটা হতে হবে 5 থেকে 8 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে থেকে যায় আমাদের 3। ওকে, তাহলে ঠিক আছে, মাইনাস 40। কমন নাও, প্রথম দুইটার ভিতরে কি কমন আছে? দেখো তো পি কমন আছে, পি কমন নিলে কি থেকে যায়? প্রথমটার ক্ষেত্রে পি থেকে যায় প্লাস, আর পি 8p এর সাথে ভাগ দিলে কি থেকে যায়? 8 থেকে যায়, 8 মাইনাস 5p এবং 40 এর ভিতরে কিন্তু কি কমন আছে? দেখো তো 5 কমন আছে, অর্থাৎ 5 কে 5p দিয়ে ভাগ দিলে কি থাকে? দেখো তো একটা p থেকে যায়, আর এই মাইনাস মাইনাস কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। এবার 5 কে 40 এ ভাগ দাও, 5 8 40 হয়, 8 হয়। এবার দাও দুই ব্র্যাকেটের ভিতর থেকে একটা নাও, p প্লাস 8 আর কি থেকে গেছে? p মাইনাস 5, p মাইনাস 5। এবার দেখো আমি কিন্তু এই p এর মানটা আমার ধরে নিয়েছিলাম কি x স্কয়ার মাইনাস x কে আমি p হিসেবে কল্পনা করছিলাম, তুমি এটা বসাই দাও। তাহলে p এর পরিবর্তে আমি কি বসাবো? x স্কয়ার মাইনাস x, আচ্ছা প্লাস 8, আর এটাও তাই করো, x স্কয়ার মাইনাস x মাইনাস 5। এটা যদি মিডল টার্ম হয় তোমাকে কি করতে হবে? কিন্তু আমাদের যায় না এই মিডল টার্ম, তাহলে এটাই অ্যান্সার হয়ে যায়। তাহলে আমরা বুঝলাম। এবার ভিন্ন নিয়মের আমরা আরেকটা আসি। 30 নাম্বারটা এসো, হ্যাঁ 32 নাম্বারটা। আমরা কিন্তু সেম ক্যাটাগরির আমরা কিন্তু একাধিক অঙ্ক করব না। তুমি একই নিয়মে যদি একটা অঙ্ক সুন্দরভাবে বুঝতে পারো, আমার মনে হয় না বাকি কটা তোমাকে করে দিতে হবে, তুমি নিজেই করতে পারবা। তো সেই অনুযায়ী আমি কিন্তু সমস্ত অঙ্ক করছি না। এবার আসো 32 নাম্বারটা আসো। নাম্বার, x স্কয়ার মাইনাস প্লাস 3a 4b into x plus 2a square plus 5ab plus 3b square। তো দেখো এই যে ব্র্যাকেটের ভিতরে একটা অংশ আছে 3a plus 4b আছে, আর বাকি সবই দেখো মুক্তভাবে আছে। তো আমরা প্রথমে কি করব বলো তো? প্রথমে কিন্তু আমি এই যে মিডল টার্ম করা যায়, আমি এই মিডল টার্ম কিন্তু আগে করে আসবো, তারপর দেখি কি করা যায়। আগে আমরা মিডল টার্ম করে আসি, দেখি কি করা যায়। x স্কয়ার প্লাস 3a প্লাস 4b ইন্টু x প্লাস, হ্যাঁ মিডল টার্মের নিয়ম আমরা কিন্তু আগে জানছি যে এই দুই প্রান্তকে গুণ করা, 3 এর সাথে 2 গুণ করলে কত হয়? 7 3 করে 6, a স্কয়ার b স্কয়ার বানাতে হবে কত? 5 বানাতে হবে, 3 2 করে 6, 3 আর 2 যোগ করলে কত হয়? 5 হয়। ওকে, 2a স্কয়ার প্লাস 3ab প্লাস 2ab, দেখো তো গুণ করলে কি আসে? 3 2 করে 6, a স্কয়ার b স্কয়ার, অর্থাৎ দুই প্রান্তকে গুণ করলে আমার কি হয়েছে? 6a স্কয়ার b স্কয়ার।
তাহলে এই দুটোকে গুণ করলে হচ্ছে 6a²b², আবার যোগ করলে কি হচ্ছে 5ab হচ্ছে, 3টা ab প্লাস 2টা ab, লাস্টে আছে কি 3b²। ওকে, x² প্লাস 3a প্লাস 4b ইন্টু x প্লাস, কমন নাও, এই দুটোর ভিতরে কি কমন আছে দেখো তো, a কমন আছে, a কমন নিয়ে কি থেকে যায়, এই জায়গায় 2a থেকে যায় প্লাস, আর এই জায়গায় কি থাকে, a বাদ দাও তাহলে 3b ব্র্যাকেট প্লাস 2ab আর 3b² এর ভিতরে কি কমন আছে দেখো তো, b কমন আছে একটা, b কমন নিলে কি থেকে যায় 2a আর প্লাস 3b। ওকে, x² প্লাস 3a প্লাস 4b ইন্টু x প্লাস, হ্যাঁ এই দুই কমনের ভিতরে একটা কমন নাও, 2a প্লাস 3b, 2a প্লাস 3b, 2a প্লাস 3b, আর কি আছে দেখো তো a প্লাস b ইন্টু a প্লাস b। দেখো আমাদের তিনটা ব্র্যাকেট হয়ে গেছে, একটা ব্র্যাকেটের ভিতরে আছে কি 3a প্লাস 4b, আর একটা ভিতরে কি আছে 2a প্লাস 3b, আর একটা ভিতরে কি আছে a প্লাস b। তাহলে কিন্তু দেখো একটার সাথে কিন্তু একটা মিল নাই। তো এখন দেখো তো আমি এই 3a প্লাস 4b সাথে 2a প্লাস 3b যদি আমি বিয়োগ দেই, তাহলে দেখো a প্লাস b বের হবে এবং ধরাও হয়ে যাবে, আমার অঙ্কটাও করা ইজিলি হবে। আমরা তাহলে ধরে নেই, ধরি 3a প্লাস 4b সমান p ধরলাম, এবং 2a প্লাস 3b সমান কিউব ধরে নিছি, বিয়োগ করো, তাহলে 3 এর সাথে 2 এর বাদ দিলে কি থাকে, একটাই থেকে যায়, প্লাস মাইনাসে বড়টার আগে কি আছে দেখো, প্লাস মাইনাসে মাইনাস করবো, কিন্তু বড়টার আগে কি আছে প্লাস আছে, প্লাস চিহ্ন দিলাম, আর একটা বিয়োগ হয়ে গেল, আর এটা কি থাকে দেখো তো p মাইনাস কিউব হয়ে গেল। তাহলে দেখো আমাদের দুইটা এই অংশ ধরছি, আর এই অংশ আমরা মানটা বের করে ফেলছি। তাহলে প্রদত্ত রাশি কি আছে দেখো তো, ওতে প্রদত্ত রাশি x² প্লাস 3a প্লাস 4b কে আমরা কি ধরছি, p ধরছি, p, আর এর সাথে একটা x আছে তাহলে px প্লাস, আর 2a প্লাস 3b কে আমরা কি ধরছি, কিউব ধরছি, কিউব, আর দেখো a প্লাস b এর মান আমরা কিন্তু পেয়ে গেছি p মাইনাস কিউ ইন্টু p মাইনাস কিউ। ওকে, p মাইনাস কিউ, কিউ কে এর ভিতরে গুণ করে দাও আগে প্রথমে, x² প্লাস px প্লাস p সাথে q এর গুণ করলে কি আসে, pq আসে, pq মাইনাস q এর সাথে q এর গুণ করলে q² আসে। এখন দেখো x² আর এই মাইনাস q² কে যদি আমরা এক জায়গায় নেই, তাহলে a² মাইনাস b² সূত্র অনুযায়ী কিন্তু অঙ্কটা করা যাচ্ছে। তাহলে x² মাইনাস q² আমরা এক জায়গায় নিছি, আর বাকি কি আছে px প্লাস pq। ওকে, দেখো এটাকে সূত্র ফেলা আছে, a² মাইনাস b² সূত্র a প্লাস b ইন্টু মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b, আর এই দুটোর ভিতরে দেখো কি কমন আছে, p কমন আছে, প্লাস p কমন নিলে কি থাকে দেখো তো, এই যায় একটা x থেকে যায়, আর এই যায় প্লাস কি থেকে যায়, একটা কিউব থেকে যায়। ওকে, তাহলে মূল কমন কি আছে দেখো তো, x প্লাস কিউব, x প্লাস কিউব দুইটা আছে, আমরা একটা নিলাম x প্লাস কিউব, আর বাকি কি থেকে গেল দেখো তো x মাইনাস কিউব আর প্লাস p থেকে গেছে। ওকে, এখন আমাদের করণীয় কি, এখন দেখো আমাদের p এবং q এর মান ধরে নিছিলাম আমরা, এটাকে আমরা মান বসাই দিলে আমাদের অঙ্ক হয়ে গেছে। ওকে, মান বসাই দেই, x প্লাস q এর মান আমার কি ছিল, হয়ে যায় দেখো তো, q এর মান ছিল যে 2a প্লাস 3b, 2a প্লাস 3b, x সেম ব্র্যাকেট ব্যবহার করবো আমরা, x মাইনাস p মান ছিল কি, আবার q এর মান ছিল কি 2a প্লাস 3b, 2a প্লাস 3b প্লাস p এর মান কি ছিল আমার 2a প্লাস 4b, 2a প্লাস 4b। ওকে, এবার আমরা ব্র্যাকেট উঠাই, x প্লাস 2a প্লাস 3b, আচ্ছা এই যে 100 ব্র্যাকেট উঠাই দাও,
एक्स माइनस 2a माइनस 3b प्लस 2a प्लस 4b ओके एक्स प्लस 2a प्लस 3b एक्स 2a থেকে 3a প্লাস বলেছে 3a প্লাস 4b ওকে 3a আচ্ছা 2a থেকে একটা 3a বাদ দিলে পরে প্লাস a থেকে যাচ্ছে আর 3b থেকে 4b বাদ দিলে পরে প্লাস b থেকে যায় তাহলে এটাই আমার অ্যানসার ওকে আমরা বুঝলাম যে এরপর পরবর্তী অঙ্কগুলো আমরা আসি এরপরে অঙ্কগুলো আমরা যদি আসি দেখো এই যে আমাদের আর দু একটা অঙ্ক আমরা করি তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছো ওকে 34 নম্বরটা জন্য আমি আসি 34 নম্বর x স্কয়ার মাইনাস x মাইনাস a প্লাস 1 আর a প্লাস 2 এর হালকা একটু ভিন্নতা আছে দেখো a প্লাস 1 আছে আর a প্লাস 2 আছে আমি যদি a প্লাস 2 কে যদি a প্লাস 1 প্লাস 1 দেই তাহলে কিন্তু এই a প্লাস 1 এর অনুযায়ী চলে আসে বা সেম ক্যাটাগরি হয়ে যায় করে নিই ওটা আমরা আগে x স্কয়ার মাইনাস x মাইনাস a প্লাস 1 a প্লাস 1 প্লাস 1 দেখো তো 2 কে আমরা ভেঙে a প্লাস 1 প্লাস 1 করে দিছি এই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো সমস্যা হচ্ছে না তো এবারে আসলে আমরা ধরে নেই a প্লাস 1 সমান আমরা ধরে নেই ধরি a প্লাস 1 সমান p ধরে নিলাম তাহলে প্রদত্ত রাশি কি আছে দেখো তো x স্কয়ার মাইনাস x মাইনাস এটা কি ধরছি আমরা p ধরছি p তাহলে এটার মানে আমরা কি বসাবো ইনটু p প্লাস 1 এই p কে ভিতরে গুণ করে দাও x স্কয়ার মাইনাস x মাইনাস p সাথে p গুণ করলে p স্কয়ার থাকে আর p সাথে 1 গুণ করলে মাইনাস যেহেতু মাইনাস আছে বাইরে ব্র্যাকেটের বাইরে প্লাস মাইনাসে মাইনাস p x স্কয়ার p স্কয়ার কে এক জায়গায় নাও x স্কয়ার মাইনাস p স্কয়ার আর বাকি থাকে কি মাইনাস x আর মাইনাস p ওকে তো আমরা x a স্কয়ার মানে b স্কয়ার সূত্র অনুযায়ী এটাকে ফেলে তাহলে কি হয় দেখো তো a প্লাস b ইনটু মাইনাস b a প্লাস b ইনটু a মাইনাস b আর বাকি আছে কি মাইনাস x কে আর মাইনাস p এর ভিতরে কমন নাই আর না থাকলে 1 থাকে কমন আমরা 1 কমন নিলাম কি হয়ে গেল p x প্লাস p যেহেতু বাইরে কি আছে মাইনাস আছে ভিতরে চেঞ্জ হয়ে গেল তো মূল কমন কি আছে আমার x প্লাস p কমন আছে আর বাকি কি আছে দেখো তো x মাইনাস p আর মাইনাস 1 আছে এখন তুমি মান বসে দাও p এর মান ধরছিলাম আমরা কি a প্লাস 1 ধরছিলাম তাহলে a প্লাস 1 বসে দাও x প্লাস a প্লাস 1 ওকে সেকেন্ড ব্র্যাকেট দাও x মাইনাস p এর মান বসায় দাও a প্লাস 1 আর a মাইনাস 1 ওকে ব্র্যাকেট উঠাই দাও হ্যাঁ যে আমরা ব্র্যাকেট উঠাই x মাইনাস a মাইনাস প্লাস মাইনাস মাইনাস হয়ে গেল 1 মাইনাস 1 এটাকে যোগ করে দাও x প্লাস a প্লাস 1 x মাইনাস a মাইনাস মাইনাস 2 মাইনাস এটা অ্যান্সার তাহলে আমরা বুঝতে পেরেছি 34 নম্বরটা ওকে এবার আসি আমি 42 নম্বরটা আসি আমি ভিন্ন ধরনের অঙ্ক করার চেষ্টা করছি ভিন্ন ধরনের নিয়মের ax স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 1 ইনটু x প্লাস a তো দেখো প্রথমে তুমি এই x কে তুমি এর ভিতরে গুণ করে দাও তাহলে কি আসে দেখো তো ax স্কয়ার প্লাস x স্কয়ার a স্কয়ার সাথে x স্কয়ার গুণ করলে কি আসে a স্কয়ার x আর প্লাস 1 এর সাথে x এর গুণ করলে x ই হয় প্লাস a কমন নেব এবার দেখো তো এই দুটোর ভিতরে কি কমন আছে ax কমন আছে ax কমন নিলে যায় কি থেকে যায় একটা x থেকে যায় আর প্লাস আর এটা কি থেকে যায় একটা a থেকে যায় আর প্লাস x আর প্লাস a এর ভিতরে কিছু নাই কিছু না থাকলে পরে কিন্তু 1 কমন থেকে যায় তাহলে x প্লাস a মূল কমন কি আছে x প্লাস a আর বাকি থেকে গেছে কি ax প্লাস 1 ওকে এটা অ্যানসার এবার আমি আসি আরেকটা অঙ্ক আসি 44 নম্বরটা আসি 44 নম্বর অঙ্কটা a কিউব মাইনাস 3a স্কয়ার b
প্লাস 3a বি স্কোয়ার মাইনাস 2b কিউব। এখন দেখো আমরা সূত্র অনুযায়ী যদি আমি আসতাম a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব হইলে পরে কিন্তু আমার a মাইনাস b হোল কিউবের সূত্র পড়তো, কিন্তু দেখা যাচ্ছে এই যে 2b কিউব আছে। তো এই যে তোমাকে আগে ভেঙে সাজাই নিতে হবে। আমরা আগে সাজাই নেই a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস b কিউব দিলাম, আর একটা দেখো মাইনাস b কিউব থেকে যায়, যেহেতু 2b কিউব আছে তাহলে মাইনাস b কিউব যোগ করলে কিন্তু 2b কিউব হয়। তো দেখো আমরা এইভাবে ভাঙার কারণে আমার দেখো এইটুকু সূত্র পড়ে গেছে a মাইনাস b হোল কিউব সূত্র পড়ে গেছে। তো a মাইনাস b হোল কিউব আর বাকি আছে কি মাইনাস b কিউব আছে। তো এবার দেখো a কিউব মাইনাস b কিউব, আমরা a মাইনাস b কে যদি a হিসেবে কল্পনা করি আর b কে যদি আমরা b হিসেবে কল্পনা করি তাহলে সূত্র কি আছে দেখো তো a কিউব মাইনাস b কিউব, সূত্র ফেলে দাও a মাইনাস b ইন্টু a স্কোয়ার, a স্কোয়ারটা কি a মাইনাস বিটা স্কোয়ার, a স্কোয়ার প্লাস ab, এটা কি a মাইনাস বিটা আছে a আর b আছে b আর প্লাস b স্কোয়ার। তাহলে সূত্র হয়ে গেছে আমার a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তো এখানে এই যে যোগ করে দাও a মাইনাস 2b হয়ে যায়। আবার এই যে দেখো a মাইনাস b হোল স্কোয়ার সূত্র পড়ছে আমার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সূত্র ফেলে দাও a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, আর এই যে গুণ করে দাও b কে a এর সাথে গুণ করলে কি আসে ab আসে, আর b কে b এর সাথে গুণ করলে b স্কোয়ার আসে আর প্লাস b স্কোয়ার। ওকে, এই b স্কোয়ার কাটাকাটি হয়ে গেছে। আর কি থাকে দেখো তো a মাইনাস 2b, আচ্ছা a স্কোয়ার দেখো একটাই আছে a স্কোয়ার, আর 2ab এর সাথে ab বাদ দাও মাইনাস ab, আর কি থেকে যাচ্ছে প্লাস b স্কোয়ার একটা থেকে গেছে। ওকে, এই হলো এই অধ্যায়ের অঙ্ক। তো এটা শিখাতে আমি আগেই বলছি আমি কিন্তু সমস্ত অঙ্ক করি নাই, ভিন্ন নিয়মের কিছু কিছু অঙ্ক করার চেষ্টা করেছি। বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা বাসায় চেষ্টা করবা, তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় তোমরা পারবা। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।